গ্যালারি থেকে কোনো ফটো কীভাবে ওয়ালপেপারে সেট করবেন, আপনি চাইলে আলাদা আলাদা আইডির মধ্যে সেট করতে পারবেন অথবা সব আইডির মধ্যে একই ফটো সেট করতে পারবেন। দুটি প্রসেস আমি দেখিয়ে দেবো, কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য আপনি প্রথমে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর যে কারো একটা আইডিতে ঢুকবেন, ঢোকার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। উপরে দেখতে পাবেন 3 লাইন, এখানে 3 ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাবেন চ্যাট থিমস একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো এখানে থেকে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন অথবা নিচের দিকে দেখতে পারবেন ওয়ালপেপার একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো করবে। এখানের মধ্যে দেখতে পারেন অনেক ধরনের ওয়ালপেপার আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন অথবা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি গ্যালারি থেকে ওয়ালপেপার সেট করবেন, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। যেখানে দেখতে পাবেন চয়েস ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে আপনার গ্যালারিটি শো করবে। তো এখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখতে পাবেন এটা 2 আঙ্গুল দিয়ে ধরে আপনি কী করবেন, এটা জুম আউট জুম ইন করে নেবেন, মানে আপনার সাইজ অনুযায়ী এটা বসিয়ে দিবেন। তারপর দেখতে পাবেন টিক মার্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে ইন্টারফেস শো করবে। তো এখানে বলতেছে যে যার আইডি থেকে আপনি এখানে ওয়ালপেপারটি সেট করতে যাচ্ছেন শুধু তার আইডিতে এটা শো করাবে। এই জন্য আপনি কি করবেন, এখানে সেট ওয়ালপেপার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে শুধুমাত্র ওনার আইডিতেই আমার এই ফটোটা শো করবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন ওনার আইডির মধ্যে আমার ফটোটা শো করবে, অন্যটার মধ্যে কোনোটার মধ্যে শো করবে না, অন্য কোনো আইডির মধ্যে শো করবে না। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটার মধ্যে আপনি যদি চান প্রত্যেকটা আইডির মধ্যে শো করাবেন আপনি একটি ওয়ালপেপার, তাহলে এইরকম ইন্টারফেসে চলে আসবেন। মানে হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে আসার পরে এখানে দেখবেন উপরে 3 ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাবেন সেটিংস একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে চ্যাট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে তো এখানে আসার পর এখানে দেখতে পাবেন ডিফল্ট চ্যাট থিমস একটি অপশন আছে, 2 নম্বরে যে অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি ওয়ালপেপার নিচের দিকে ক্লিক করবেন। তো এখান থেকে সিম আগের সিস্টেমই, তো এখান থেকে চয়েস ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করে দিলে এখান থেকে একটি ছবি যদি আপনি চয়েস করে নেন, তো এখান থেকে যে কোনো একটা ছবি যদি আপনি চয়েস করে নেন, এটার ছবির উপরে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো তারপর এটাকে আবার জুম ইন জুম আউট করতে পারেন 2 আঙুল দিয়ে ধরে ধরে, এই কাজটি করে নেবেন। তো তারপর দেখতে পাবেন টিক মার্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে প্রত্যেকটা আইডির মধ্যে আপনার এই ফটোটা এখন থেকে শো করবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো একটা আইডিতে ঢুকি আমি এখন দেখিয়ে দিচ্ছি এমজি শুভর মধ্যে। তো এখানে দেখতে পাবেন ওর আইডির মধ্যে আমার ফটোটা শো করছে। তো তারপরে আমি যদি অন্য একটার মধ্যে দেখি, যে এখানে দেখতে পাবেন, এখানে নিচেরটা দেখতে পাবেন এই আইডির মধ্যে যদি আমি ঢুকে দেখতে পাবেন এটার মধ্যেও শো করছে। তো এইভাবে আপনি প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা এবং যদি চান একই ফটো প্রত্যেকটার মধ্যে আপনি সেট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে ছোট একটি রিকোয়েস্ট থাকলো, ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন। চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।